আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফোনে থাকা ভিডিও, ছবি, অডিও সবগুলো আপনারা পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবেন। তো আপনারা হয়তো ভাবতেছেন যে এটা তো আমরা যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়েও আমরা করতে পারি, কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের ফোনের জন্য অনেকটাই ক্ষতিকর এবং অনেক সময় দেখা যায় যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের ছবি ভিডিওগুলো রাখলে অনেক সময় কিন্তু এগুলো হারিয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা গুগলের মাধ্যমে কিভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফোনে থাকা ছবি ভিডিও সবগুলো আপনারা লক করে রাখবেন। সারাদিনও যদি কেউ ফোন ঘাটে তারপরেও কিন্তু এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু তারা এই ছবি ভিডিওগুলো দেখতে পারবে না। তো ভিডিওটা চলুন মূল ভিডিওটি শুরু করি। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান সাইডে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দেবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিন। এখান থেকে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করে দেবেন ফাইল বাই গুগল। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইল বাই গুগল মানে গুগলের অফিসিয়াল একটা অ্যাপ। মানে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এটা কতটা ট্রাস্টেড এবং বিশ্বস্ত একটা অ্যাপস। তো এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখানে ওপেন অপশন চলে আসবে, আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখান থেকে এটা কন্টিনিউ করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে পারমিশন চাচ্ছে, তো আপনারা এখান থেকে এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ ফোল্ডার নামের একটি অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে পিন নাকি প্যাটার্ন, আপনারা যেটাতে এখানে সেট করবেন সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে পিন দিব। তো পিনের উপরে ক্লিক করে আপনারা জাস্ট এখানে 4 সংখ্যার একটা পিন সেট করে দিবেন। তো আমি এখানে একটা পিন সেট করে দিলাম। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম, আবার পুনরায় আগের পিনটা আবার দিবেন। দেওয়ার পর আবারও নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে এখান থেকে কিন্তু আমাদের পিনটা সেট করা হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেভ ফোল্ডারের মধ্যে কিন্তু কোনো ফাইল বা কোনো কিছু নাই। তো এখানে আমরা কিভাবে আমাদের পিকচার বা ভিডিওগুলো অ্যাড করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ইমেজগুলো শো করবে। আপনারা এখান থেকে যে ইমেজগুলো ওখানে লক করে রাখতে চাচ্ছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন। তো এইভাবে সিলেক্ট করবেন সবগুলা যেগুলো আপনারা রাখবেন। সিলেক্ট করার পরে এখানে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুভ টু সেভ ফোল্ডার লেখা আছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন মুভ টু সেভ ফোল্ডার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের পিন নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে নেক্সট করে দিবেন। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ফাইলগুলো কিন্তু চলে গেল। আমি যেগুলো সিলেক্ট করে দিয়ে দিয়েছিলাম সবগুলো ফাইল কিন্তু মুভ হয়ে গেছে, মানে আমাদের ফাইলগুলো এখন লক করা হয়ে গেছে। তো তারপর ওখান থেকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফাইন্ড ইউর প্রোটেক্টেড ফাইল ইন দিস ফোল্ডার, মানে সেভ ফোল্ডারের মধ্যে আমাদের প্রোটেক্ট করা ফাইলগুলো এখানে চলে আসছে। তো এখানে যদি কেউ এই সেভ ফোল্ডারের মধ্যে প্রবেশ করে তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পিন চাচ্ছে, আর এই পিন ছাড়া কিন্তু কেউ এখানে প্রবেশ করতে পারবে না। আর আপনাদের ওই ছবিগুলো কিন্তু গ্যালারিতেও থাকবে না, আপনাদের মোবাইলের যে মেইন ফাইলটা আছে সেখানেও কিন্তু ওই ছবিগুলো থাকবে না। সবগুলো ছবি এখানে কিন্তু লক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখানে পিন দিয়ে নেক্সট করার পরে আমি কিন্তু এখান থেকে ছবিগুলো কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান সাইডে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দিবেন। আর আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।